ওলি আল্লাহকে তো চিনা এত সহজ না। ওলি আল্লাহর সাধারণ মানুষ দেখতে তো মানুষের মতনই নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শাহজালাল, শাহপরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, ইমাম শাহ চন্দ্রপুরী, প্রত্যেক নবী রাসূল যে যেখানে, ওলি আল্লাহ যেখানে যেখানে এসেছেন সবাই তো দেখতে মানুষের মতো। কেউ তো এলিয়েন না, প্রত্যেকেই মাতৃগর্ভে জন্ম নিয়েছেন, মানুষ হিসেবে এসেছেন। পার্থক্যটা কি? সাধারণ মানুষ আর ওলি আল্লাহর মাঝে কি পার্থক্য? খুব সিম্পল পার্থক্য। তিনি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি পারেন না। তিনি মালিকের সন্তুষ্টি অর্জন করেছেন, আপনি পারেন না। তিনি আপনার জন্য, মালিক তাকে দয়া করে সুযোগ দিয়েছেন সুপারিশকারী হিসেবে, তিনি আপনার জন্য সুপারিশ করতে পারেন, তিনি আপনার জন্য দয়া চাইতে পারেন, তিনি আপনার জন্য ক্ষমা চাইতে পারেন। আপনি আমি সেটা পারি না। এবার আরেকটু তাসাউফের ব্যাখ্যায় যদি বলি, এটা গেল সাধারণ ব্যাখ্যা। তাসাউফের ব্যাখ্যায় যদি বলি, তার মাঝে নূরে মুহাম্মদী আছে, আপনার মাঝে নাই। তো নূরে মুহাম্মদীটা কি? আরেকটু সেটার ব্যাখ্যা প্রয়োজন। নূরে মুহাম্মদী হচ্ছে আল্লাহ তাআলা তার জাতি নূর থেকে একখানা নূরকে পৃথক করছেন, একই নূর পৃথক করছেন, পৃথক করে এটার নাম দিয়েছেন মুহাম্মদ। প্রথমে আহম্মদ, তারপরে মুহাম্মদ। এই মুহাম্মদের নূর যখন আদমের ভিতরে ফুঁকে দিয়েছেন, আদম নবী হয়ে গেছেন। এই মুহাম্মদের নূর যখন মুসার ভিতরে ফুঁকে দিয়েছেন, মুসা থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামে পরিণত হয়েছে। এই নূর যখন ইব্রাহিমের বুকে ফুঁকে দিয়েছেন, সিনাই ফুঁকে দিয়েছেন, ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী তার বন্ধুর মর্যাদা অর্জন করছেন। দেখতে তো মানুষ, মানুষের মধ্যেই দিছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, এই নূর যখন ইসমাইলকে মধ্যে ধারণ হয়েছে, ইসমাইল ধারণ করছেন। ইসমাইল তখন ইসমাইল নাই, ইসমাইল বলতে হইলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এই নূর যখন বিভিন্ন ঘুরতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিলেন, আমরা আর ইয়া মুহাম্মদ বলতে পারছি না, বেয়াদবি হয়ে যেতেছে। কি এখন কেউ চুমা খাই, খাই না খাই না, এখন কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এখন বলি আমাদের পথ প্রদর্শক, বলি না বলি না, বলেন? ঠিক তেমনি ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর জিলানী, এই সব উপাধি আসছে নূর ধারণ করার পরে, রাগে না। শাহজালাল ওই একই নূর ধারণ করার পরে, শাহ দেওয়ানবাগী, ইমাম শাহ চন্দ্রপুরী, সারা বাংলায় যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেকে ওই নূর ধারণ করার কারণে তিনি সাধারণ মানুষের মতো দেখতে হলেও এই সিনার মাঝে সেই নূরটা ধারণ করার সাথে সাথে তিনি আল্লাহর সেই মনোনীত ব্যক্তিতে পরিণত হন, শিক্ষক রূপে, শিক্ষকের মর্যাদা পান। দেখতে সবাই সাধারণ, গল্প করবে, আপনার সাথে হাসি ঠাট্টা করবে, আনন্দ করবে, আপনাকে ভালোবাসবে, চলবে, কিন্তু একটু পার্থক্য আছে, তার মতো স্পিরিচুয়াল পাওয়ারটা আছে, নূর। এইবার আসেন সেই নূরটা কিভাবে ধারণ করতে হয়। এই নূর চাইলেই সবাই ধারণ করতে পারে না। দুনিয়ার সর্বোচ্চ বই আপনাকে যদি দেওয়া হয়, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু এই নূর ধারণ করতে পারবেন না। নূর ধারণ করবে সে যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। বই পড়ে করবেন, নামাজ পড়ে করবেন, রোজা রেখে করবেন, কি করে করবেন এটা আপনি আর আপনার মালিক জানেন। কান্দাকাটি করে করবেন, ক্ষমা চেয়ে করবেন, চিৎকার পারবেন, তোমাকে চাই তোমাকে চাই, তার প্রেমে মশগুল হবেন, দেওয়ানা হবেন, ইশকে পাগল হবেন, এটা আপনার আর মালিকের ব্যাপার।
যখন মালিক মনে করবেন, আল্লাহ মনে করবেন যে আমি খুশি, খুশির অনেক ক্লাসিফিকেশন আছে। কিছু খুশি কেমন, যে ঠিক আছে তোমারে মাফ করে দিলাম, তুমি যে অপরাধ করছো, এটাও এক রকমের খুশি নাকি? হ্যাঁ, কিছু খুশি হচ্ছে ঠিক আছে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, এটা এক রকমের খুশি। কিছু খুশি আছে ঠিক আছে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিলাম, এটা আরেক রকমের খুশি নাকি? কিছু খুশি আছে ঠিক আছে তোমাকে আমার মাজ্জুব পাগল বানায় নিলাম, এটা আরেক রকমের খুশি। কিছু খুশি আছে না তোমাকে হেদায়েত প্রাপ্ত করলাম, তুমি আজকে থেকে হেদায়েত দিবা, তোমাকে শিক্ষকের মর্যাদা দিলাম, সেটা ভিন্ন রকমের খুশি। সেটার অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু মূল কথা মালিকের খুশি, এবং মালিক যাকে সেই নূর দিবেন মূলত তিনি হেদায়েত প্রাপ্ত। তার নূরের কাছে আসলে তিনি এবং পুরো জগৎ আলোকিত হবে। তিনি আলোকিত, এবং তার ছায়া তলে যারা আসবেন তারা সেই আলোয় নিজেকে অনেক বেশি আলোকিত করতে পারবেন। ইভেন তারা যদি কোনো কাজ নাও করেন, তাতেও তার মধ্যে আলো আলো আলোকছটা আসবে, যদিও সেটা দীর্ঘস্থায়ী হবে না যদি কাজ না করেন, তবে আলোকছটা সে পাবে। কেমন, আজকে আমাদের সৌদি আরবের খানকাতে দেখেন কত সুন্দর, রিয়াদের খানকাতে শাহজালাল ভাইরা লাইট টাইট লাগাইছে, হ্যাঁ, কত সুন্দর লাইট দেখা যাইতেছে। এখন এই লাইটের আলোক ছট্টাটা, এই ভাইয়েরা যে লাইটটা দেখতে পাচ্ছে, দেখেন ওনারা যেই মজলিসে বসে আছে সৌদি আরবের এই ভাইরা, লাল নীল হলুদ সবুজ লাইট দেখা যাচ্ছে, এই লাইটের আলোটা ওনারা এই রুমে আসলেই পাবেন। এখন ওনারা যদি মনে করেন এই আলোটা ওনার সিনার মধ্যে ঢুকে গেছে, তাহলে কিন্তু এটা উনি বোকা। উনি যখনই এই রুম থেকে বের হবেন, কিছুক্ষণ হয়তো চিন্তা করলে ওই আলোটা চোখের সামনে ভাসবে, দ্যাটস ইট। একটু লম্বা সময় অতিবাহিত হয়ে গেলে, 7 দিন 10 দিন 1 মাস চলে গেলে, যদি আর উনি আলোটা না দেখেন, তারপরে দেখবেন এই আলোটার কথা তার মনেই নেই। ঠিক তেমনি ভাবে মুরিদ যখন আপন মুর্শিদের সান্নিধ্যে আসে, মুর্শিদের আলোয় মুরিদ চতুর্দিক আলোকিত দেখে কিছু সময়ের জন্য। মুরিদ আবার করে কি, আমরা তো একটু বোকা মানুষ, বুঝছেন না, ওই আলোটা দেখে বা ওই আলোর অনুভূতিটা অনুভব করে মুরিদ মনে করে আমি তো পেয়ে গেছি। আসলে কিন্তু মুরিদ পায় না, ও মুরিদের সিরা অন্ধকারী। মুর্শিদের আলোর কারণে মুরিদ এই আলোটা দেখতেছে। তো মুরিদকে কি করতে হয়, মুর্শিদের সান্নিধ্যে গিয়ে নিজের সিনায় এই আলোটা অর্জন করতে। মুরিদ যদি এই আলোটা নিজের সিনায় অর্জন করে, আস্তে 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 মুরিদের একটা স্বকীয় আলো হয়। মুরিদ নিজেও তখন নূরে মুহাম্মদের একটু নূর নিজের মাঝে জ্বালাইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? আর ম্যাক্সিমাম মুরিদ কি করে এটা জ্বালায় না, জ্বালায় আলোটা দেখে আনন্দ পায়। আপনাদের এলাকায় যদি কোনো বাড়িতে যে বিয়ে বাড়িতে যে লাইট লাগায় না, লাল নীল হলুদ সবুজ, এলাকায় এলাকায় এখন এখনো লাগায় লাগায়, এখনো তো বাংলাদেশে তো লাগাই, অস্ট্রেলিয়া লাগাই, কম আর বেশি লাইটটাই তো করে। এই যে লাইটটাই যে লাগাইলো, সবাই দেখতে আসে কি হয়েছে এই বাড়িতে, এই লাইট কত সুন্দর দেখা যায়, তাই না? এই লাইটের কাছে আসলে তো লাল নীল ভালো দেখা যায়, কিন্তু নিজের বাড়িতে গেলে তো আবার ওই লাল নীল আলো শেষ। কি সত্য না মিথ্যা? মুরিদ যখন মুর্শিদের কাছে আসে, সে তো মুর্শিদের আলো এসে চতুর্দিকে আলোকিত দেখে, সহি। কিন্তু যখন লম্বা সময় বিচ্ছেদ যাতনা হয়, যদি মুরিদের আগে তার মুর্শিদ মারা যায়, তখন মুরিদ খুঁজে পায়, হায় রে খোদা, আলো কই। আবার মুরিদের মৃত্যু যদি চলে আসে, আর সে যদি ওই আলোটা নিজের মাঝে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাহলেও তো মুরিদের জন্য মুসিবত। কি বলেন, সত্য না মিথ্যা? তাই এই মতাবস্থায় প্রত্যেকটি মুরিদের দায়িত্ব হচ্ছে শুধু লাইটের কাছে আসা না, লাইটটা নিজের সিনায় স্থাপন কর। কিভাবে সেটা স্থাপন হয় নিজের সিনায়, কি করলে স্থাপন হয়? সাধনা, মোরাকাবা, ধ্যান, আমল, নামাজ, রোজা, আল্লাহর যা হুকুম আহকাম আছে তা পালন করার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে
নিজের ভিতরে এই লাইটটাকে জাগ্রত করা। শুধু ইবাদত করলে জাগ্রত হবে না, এটাও মাথায় রেখে। ইবাদত হইতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধু তাই করলে হবে না, মোরাকাবা সাধনা আরাধনা করে চরিত্রবান হইতে হবে। নামাজ পড়লেন মিথ্যা কথা বললেন তাহলে কিন্তু লাভ নেই, রোজা করলেন আর মানুষের সাথে জুলুম করলেন তাহলে কিন্তু লাভ নেই। তাহলে চরিত্রবান হওয়াও শর্ত। সম্মানিত আশিকে রাসূলেরা, তাই যুগে যুগে নবী রাসূলগণ আসেন এই আলো নিয়ে, যুগে যুগে ওলি আল্লাহগণও আসেন এই আলো নিয়ে, কিন্তু আপনার আমার তাতে খুব একটা বেনিফিট হবে না যদি আমি সেই আলোটাকে জাগ্রত করতে না পারি, নিজের ভিতরে জাগ্রত করতে না পারি। খানকা শরীফ, মজলিস, দরবার আমরা শীঘ্রই এগুলোর অনেক কার্যক্রম পরিবর্তন করার পরিকল্পনা করছি, আমূল পরিবর্তন। ট্রেনিং সেন্টার বানাইতে চেতেছি যাতে আপনি আপনার ভিতরে সেই লাইটটাকে প্রতিস্থাপন করতে পারেন।